আসসালামু আলাইকুম। জিএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই যে দেখেন গিয়ারের যে বাতিগুলো এটা ব্লিডিং করতেছে। তো দেখতেই পেলেন গিয়ারের বাতিগুলো ব্লিডিং করতেছে এবং কাস্টমার এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে। কাস্টমার আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা গাড়িটা রিসিভ করি। রিসিভ করার পরে আমরা সর্বপ্রথম গাড়িটা স্ক্যান করব। স্ক্যান করার পরে কী সমস্যা এটা আমি আপনাদের সম্পূর্ণ A to Z দেখাবো এবং টেস্ট ড্রাইভ পর্যন্ত সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন। তো আমি কিছু ভিডিও কেটেও দেবো, তো না হলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। তো দেখলেন যে বাতিগুলা গিয়ারের ব্লিডিং করতেছে। তো এই সমস্যাটা কাস্টমারের গত 1 সপ্তাহ ধরে হইতেছে। কাস্টমার এইভাবে চালানোর পরে যখন বাতিগুলা একটু হিট হয় গাড়িটা, আধা ঘন্টার মতো চলার পরে বাতিগুলা ব্লিডিং করে। এরপরের গাড়ি আগেও যায় না পিছিয়েও যায় না। তারপরে নর্মালি 20 থেকে 25 মিনিট উনি গাড়িটা যদি একটু ঠান্ডা করার পরে আবার দেখা গেছে গাড়িটা রান করে, মোটামুটি 1 ঘন্টার মতো রান করে, আবার যে সমস্যা তাই হয়ে যায়। তো ফাইনালি কাস্টমার আমাদের এখানে নিয়ে আসে, আনার পরে আমরা গাড়িটা রিসিভ করার পরে যে ডায়াগনোস করতেছি। তো কী সমস্যা হয় আপনারা আমাদের একটু সাথে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো এই ধরনের যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কাজে আসবে। এই যে দেখেন ফল্ট কোড P0909 গেট সিলেক্ট কন্ট্রোল ইরোড। গেট সিলেক্ট কন্ট্রোল এটা হচ্ছে আপনার যে গিয়ারের যে লিভারটা, এই লিভারটা হলো এই কোড। তো আমরা দেখেন এই লিভারটা খুলছে গেট সিলেক্ট কন্ট্রোল। তো এটা খোলার পরে আমরা এটা ইনস্টল করব। তো এটা আমরা নতুন নেই, আমরা রিকন্ডিশন নিয়েছি। রিকন্ডিশন নেওয়াতে আমাদের কিছু খরচটা আসলে বেঁচে যাবে। তো এই যে দেখেন একটা হলো গাড়ির পুরানটা আর একটা হলো রিকন্ডিশন। এই যে দেখেন আমরা গিয়ারটাও নামাইছি। তো আসলে এটা যদি চেঞ্জ করি তাহলে গিয়ার নামাইতে হয় না। তো আমরা আসলে আরও কিছু কাজ ছিল, তো এটার জন্য আমরা গিয়ারটা নামাই। তো এই যে দেখেন আমরা রিকন্ডিশন যে লিভারটা এটা আমরা ইনস্টল করতেছি এবং ইনস্টল করার পরে আমরা গাড়িটা গিয়ার বক্স ওঠানোর পরে এটার কিছু প্রোগ্রামিং আছে যেটা ডুয়াল ক্লাস ক্যালিব্রেশন, তো এটা করতে হবে। করার পরে আমরা গাড়িটা চালাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্যাটা আছে কিনা। তো এইখানে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডুয়াল ক্লাস যে ক্যালিব্রেশনটা এটা আমি দেখাতে পারবো না। আর যদি আপনারা ডুয়াল ক্লাস ক্যালিব্রেশন কীভাবে করে যদি না জেনে থাকেন তাহলে আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো ফাইনালি আমাদের সিলেক্টেড লিভারটা শেষের দিকে ফিটিং, এই যে ফাইনাল টাইট দিতেছে। ফিটিং হয়ে গেছে যে দেখেন। তো এই আসলে হাইব্রিড গাড়িতে কিছু সমস্যা আছে, যেমন ডুয়াল ক্লাসের ভিতরে তো কমন, যেমন গিয়ারের সমস্যাটা একেবারেই কমন। তো এই কমন সমস্যাগুলো আমরা আসলে অ্যাভেলেবেল কাজ করে থাকি। এই যে দেখেন আমরা ফিটিংয়ের পরে আরও কিছু ভিডিও আসলে স্কিপ করে দিয়েছি, আমরা ক্যালিব্রেশনে করছি। ক্যালিব্রেশন করার পরে আমি আপনাদেরকে শুধু স্ক্যান করে দেখাইতেছি যে ফল্ট কোড আছে কিনা। দেখেন আমি এখানে এই ভিডিওটা একটু ফাস্ট করে দিছি যাতে সময়টা বেশি ব্যয় না হয়। দেখেন সব কিছুই নর্মাল, একদম A to Z। আর ওই যে দেখেন গিয়ারের বাতি এটাও একদম ঠিক আছে। তো আমি আসলে এখন সন্ধ্যা হয়ে আইছে প্রায় পরন্ত বিকেল। তো আমি এখন 300 ফিটের গাড়িটা মোটামুটি 3-4 ঘন্টার মতো চালাবো এবং চালানোর পরে আমি আপনাদের রিপোর্টটা দেবো যে গাড়িটা ঠিক আছে কিনা। তো দেখেন সন্ধ্যা এখনও হয় নাই, বাট আমি রাত পর্যন্ত চালাবো গাড়িটা, যে
এই সমস্যাটা আর হয় কিনা। তো মোটামুটি উনি আধা ঘন্টা 1 ঘন্টা চালানোর পরেই সমস্যাটা আসলে ফেস করতো। তো তার জন্য আমরা আসলে আর একটু বেশি ড্রাইভ করে তারপরে দেখবো। যে দেখেন রাতও হয়ে গেছে, স্পিডও ভালোই হচ্ছে। দেখেন গিয়ার যত গিয়ারের যে শিফটিং এগুলো সব ঠিক আছে এবং নর্মালি হইতেছে, আর ওই সমস্যাগুলোও নাই। তো আমরা আসলে এই সমস্যাগুলো নিয়ে অ্যাভেলেবেল কাজ করে থাকি। তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নর্দা ঢালিবাড়ি এভার কেয়ার হসপিটাল, বসুন্ধরা অপোজিট RA কমিশনার রোড। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।